একবার ভাবুন তো, এমন কিছু সেতুর কথা যেগুলো পার হতে গেলে সাহসের একেবারে চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রকমই কিছু সেতু ঘুরে দেখব, মানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলো, যেগুলো দেখলে ভয়ও লাগে, আবার কেমন একটা মুগ্ধতাও কাজ করে। কিন্তু আলোচনায় ঢোকার আগে একটা প্রশ্ন মাথায় আসে, এই ভয়ঙ্কর বিপজ্জনক সেতুগুলো আমাদের এত টানে কেন? ব্যাপারটা কি শুধু খাড়ার নিচে তাকিয়ে দেখার ভয়, নাকি প্রকৃতির ওই বিশালতার মাঝে মানুষের তৈরি করা একটা ছোট্ট কাঠামোর দিকে তাকিয়ে থাকার অদ্ভুত কৌতূহল? তো একটা সেতু যে বিপজ্জনক, সেটা আমরা ঠিক কিসের ভিত্তিতে বলবো? দেখুন, ব্যাপারটা শুধু কতটা উঁচু তার ওপর নির্ভর করে না, এর পেছনে আরও অনেক কারণ আছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখছি। একটা সেতুকে বিপজ্জনক বলার জন্য আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখব। প্রথমত, সেতুর কাঠামোটা কতটা নড়বড়ে। দ্বিতীয়ত, এটা কতটা উঁচুতে বা কী রকম দুর্গম একটা জায়গায় বানানো। আবহাওয়াও একটা বড় ব্যাপার, মানে ঝড় বাতাসের চাপ কেমন আর সুরক্ষার ব্যবস্থা কেমন সেটাও দেখতে হবে। তবে সবচেয়ে জরুরি হল ওই সেতুটা পার হওয়ার সময় মানুষের মনের ওপর কী পরিমাণ চাপ তৈরি হয়। তো চলুন আর দেরি না করে আমাদের কাউন্টডাউন শুরু করা যাক। একটা কথা বলে রাখি, এই তালিকার শেষের দিকের সেতুগুলোও কিন্তু কম ভয়ঙ্কর নয়, আর প্রত্যেকটা সেতুর পেছনেই আছে একটা আলাদা গল্প। আমাদের তালিকার একদম শেষে, অর্থাৎ ১০ নম্বর স্থানে রয়েছে উত্তর আয়ারল্যান্ডের ক্যারেকা রেডের রোপ ব্রিজ। এটা কিন্তু আসলে একসময় বানানো হয়েছিল শুধু জেলেদের ব্যবহারের জন্য। ভাবুন একবার, মাত্র ৩০ মিটার লম্বা একটা সেতু, কিন্তু মাটি থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে, আর এর উপর দিয়ে বয়ে যায় আটলান্টিক মহাসাগরের প্রচণ্ড বাতাস। এখন তো এটা পর্যটকদের কাছে দারুণ রোমাঞ্চকর একটা জায়গা, কিন্তু ওই দমকা হাওয়ায় যখন পুরো ব্রিজটা দুলতে থাকে, তখন ওটা পার হতে কিন্তু সত্যি বুকের পাটা লাগে। বেশ, এবার চলুন তালিকার আর একটু ওপরে ওঠা যাক। আমাদের ৯ নম্বর সেতুটা এতটাই বিখ্যাত যে এর ভয়ঙ্কর রূপের কথা প্রায় সবাই জানে। পাকিস্তানের হুনজা নদীর ওপরে এই হুসাইনি ঝুলন্ত সেতু, এটাকে অনেকেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু বলে থাকেন। এর ছবি দেখলেই যেন বুকটা কেঁপে ওঠে। এর বিপদটা ঠিক কোথায় সেটা আরও পরিষ্কার হবে যদি আমরা এর গঠনটা দেখি। দেখুন, কাঠের তক্তাগুলোর মধ্যে কি বিশাল বিশাল ফাঁক, আর ওই পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে যে বাতাসটা বয়, তাতে এই সেতু পার হওয়াটা প্রায় একটা অসম্ভব চ্যালেঞ্জের মতো। আমরা কিন্তু দেখতে দেখতে তালিকার প্রায় মাঝামাঝি চলে এসেছি, আর এখন থেকে সেতুগুলো হতে চলেছে আরও বেশি ভয়ঙ্কর। এখানকার উচ্চতা বলুন বা বিপদের মাত্রা, দুটোই আগেরগুলোর চেয়ে অনেক বেশি। তালিকার ৬ নম্বরে যে সেতুটা আছে সেটা কিন্তু আধুনিক কোনো ভুলের কারণে বিপজ্জনক নয়, বরং এর বিপদটা লুকিয়ে আছে এর প্রাচীন নকশার মধ্যেই। পেরুর এই সেতুটা সত্যি বলতে ইনকা সভ্যতার এক জীবন্ত ইতিহাস। এটা কোনো লোহা বা সিমেন্ট দিয়ে তৈরি নয়, বরং শত শত বছরের পুরনো পদ্ধতিতে ঘাস দিয়ে বোনা হয়। এটাই একে একাধারে যেমন সুন্দর করে তুলেছে, তেমনি ভয়ঙ্করও। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই সেতুটা এখনও টিকে আছে। কারণটা কি জানেন? প্রতি বছর ওখানকার স্থানীয় মানুষজন মিলে এটাকে সম্পূর্ণ হাতে বুনে আবার নতুন করে তৈরি করে। এটা শুধু একটা সেতু না, এটা তাদের সংস্কৃতির একটা জীবন্ত ঐতিহ্য। এখানে আমরা ভয়ের দুটো একেবারে আলাদা রূপ দেখতে পাই। একদিকে পেরুর সেতুটা, যার বিপদটা আসে এর প্রাচীন নির্মাণ কৌশল থেকে, আর অন্যদিকে পাকিস্তানের হুসাইনি সেতু, যার বিপদটা আধুনিক অবহেলা আর প্রকৃতির রুদ্র রূপের কারণে। কিন্তু দুটোই কিন্তু স্নায়ুর পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট। চলুন এবার তালিকার সেরা ৩-এর দিকে যাওয়া যাক। এই সেতুগুলোকে আর শুধু সেতু বললে ভুল হবে। এগুলো পার হওয়া মানে আক্ষরিক অর্থেই জীবনকে বাজি রেখে চলা। আমাদের তালিকার ৩ নম্বরে আছে সাইবেরিয়ার ভিটিম নদীর ওপরের একটা সেতু। এটা ঠিক কোনো অফিসিয়াল সেতুও না, আসলে রেল লাইনের কিছু ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কোনো মতে তৈরি করা হয়েছে।
প্রায় ৬০০ মিটার লম্বা এই সেতুটার সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? এর কাঠের পাটাতনগুলো বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে, আর পাশে কোনো রেলিং নেই। একবার ভাবুন, এই বরফ জমা সেতুর ওপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে যদি সামান্যতম ভুল হয়, তাহলে সোজাসুজি গাড়ি সমেত নদীর ওই হিমশীতল পানিতে পড়তে হবে। আমরা এখন রানার অ্যাপের কাছে চলে এসেছি। ২ নম্বর জায়গাটায় এমন একটা সেতুর যা পার হওয়ার অভিজ্ঞতাকে একটাই শব্দে বলা যায়, টিকে থাকা। ফরাসি আলপসের এগিল ডুমিডি চূড়ার ওপরে এই সেতুটা হয়তো খুব বেশি লম্বা নয়, কিন্তু এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২,৫০০ ফুট উঁচুতে দুটো পাহাড়কে জুড়েছে। ওই চরম উচ্চতায় একদিকে প্রবল বাতাস, আরেকদিকে অক্সিজেনের অভাব, সব মিলিয়ে মানসিক শক্তির কঠিনতম পরীক্ষা দিতে হয় এখানে। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি তালিকার একেবারে শীর্ষে। তাহলে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর খেতাবটা কার? চীনের হুয়াংশান পর্বতমালার ব্রিজ অফ ইমমর্টালস বা অমরদেশ সেতু। এই সেতুটা যেন আমাদের তালিকার সব বিপদকে এক জায়গায় নিয়ে এসেছে। কয়েক হাজার ফুট উঁচুতে দুটো বিশাল গ্র্যানাইট পাহাড়ের চূড়াকে জুড়ে দিয়েছে মাত্র কয়েকটি কাঠের তক্তা। কোনো রেলিং বা সেফটিনেট কিচ্ছু নেই, আছে শুধু মেঘের মধ্য দিয়ে নিচে তাকিয়ে থাকার আতঙ্ক আর প্রচণ্ড মানসিক চাপ। এখন প্রশ্ন হলো, এত বিপদ মাথায় নিয়েও মানুষ কেন এই সেতুগুলো পার হয়? উত্তরটা কিন্তু খুব সহজ, প্রয়োজনের তাগিদে। এই সেতুগুলো শুধু অ্যাডভেঞ্চারের জন্য নয়, এগুলো আসলে বহু মানুষের জীবনের একটা অপরিহার্য অংশ। অনেকেই হয়তো ভাবেন যে এগুলো শুধু পর্যটকদের আকর্ষণ করার জন্য বানানো, কিন্তু দেখুন, বাস্তবতা হলো এই ভয়ঙ্কর সেতুগুলোর বেশিরভাগই স্থানীয় মানুষদের জন্য একটা লাইফলাইন। তাদের প্রতিদিনের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য সবকিছু এর উপর নির্ভরশীল। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই বিপজ্জনক সেতুগুলোকে আমরা ঠিক কিভাবে দেখব? এগুলোকে মানুষের অদম্য সাহস আর উদ্ভাবনী শক্তির প্রতীক, নাকি নিছকই অবহেলা আর বিপদের একটা ফাঁদ? হয়তো সাহসিকতা আর বেপরোয়া মনোভাবের মধ্যে যে সূক্ষ্ম একটা রেখা আছে, উত্তরটা সেখানেই লুকিয়ে।